মানে আমাদের কোথাও গলদ আছে। এই সমাজ ব্যবস্থা লইয়া আমরা কই যাইব? এই বাংলাদেশ লইয়া আমরা কই যাইব? যেখানে এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে, রাজনীতিক থেকে, ওই বাসের হেল্পার থেকে শিক্ষকের কাছে ছাত্রীরা নিরাপদ থাকে না, প্রতিবেশীর কাছে নিরাপদ থাকে না, নিজের বাসায় নিজে নিরাপদ থাকে না। সংগ্রামী উপস্থিতি, এই যে আজকে রামিসাকে দর্শন করে হত্যা করলো, তার নিজ বাসার পাশের প্রতিবেশী এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ নিজেদের বাসায়ও যেখানে আজকে কেউ নিরাপদ নয়। একই সাথে বন্ধুগণ, এর বিষয়ে আমাদের খুবই কার্যকরী উদ্যোগ নিতে হবে। প্রথমত আমরা দেখি যখনই কোনো ধর্ষণের ঘটনা খুবই চাঞ্চল্য তৈরি করে, তখন কয়েকটির আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু এরপরে এর কোনো বিচার, সুষ্ঠু বিচার দ্রুত হয়ে থাকে না। আমরা দেখি তনুর বিচার আজকে 10 বছর ধরে ঝুলেছিল। কেন ঝুলেছিল? কারণ ওই ক্ষমতার প্রশ্ন, ওই ক্যান্টনমেন্টের প্রশ্ন, যেখানে তরু ধর্ষণের শিকার হয়েছিল, যেই কারণে সেই ধর্ষণের বিচার করতে 10 বছরের বেশি লেগেছিল। তেমনি ভাবে মুনিয়াকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত দেখিনি। বরঞ্চ সেই বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মধ্যে আলাদা একটি রাষ্ট্র তৈরি করে, যেখানে সিটি কর্পোরেশনের বাইরে নিজেদের একটা স্বায়ত্ত শাসন তৈরি করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে এই ধরনের মাফিয়া, গুন্ডা এবং রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, ছোট রাষ্ট্র তৈরি করা যাবে না। বন্ধুগণ, অতএব আমাদেরকে ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। একই সাথে ধর্ষকের সাথে কোন সেনাবাহিনীর কর্মকর্তা জড়িত থাকলে, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জড়িত থাকলে, বাসের হেল্পার জড়িত থাকলে, যেই জড়িত থাকুক না কেন, ন্যায় বিচারের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। বন্ধুগণ, আরেকটি বিষয় দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কাঠামোগত যৌন নিপীড়ক তৈরি করা হচ্ছে। এর উদাহরণ কি? আপনারা কিছুদিন পূর্বে শুনছেন যে রংপুরের পীরগঞ্জের কুমুদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বিএনপির আবুল কাসেম, তিনি তার আরেক নেত্রীকে বলেছেন যে ঢাকা থেকে নেতা এসেছে, তাকে খুশি করার জন্য 15-16 বছরের কচি মেয়ে তারা খুঁজছেন। লজ্জা, লজ্জা, লজ্জা। আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ওই আসিয়ার বাসায় দেখতে যাবেন, মাননীয় রামিসার বাসায় দেখতে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের ভিতরে যে সিস্টেমেটিক ধর্ষক আছে, তাদেরকে বহিষ্কার করে, তাদেরকে গ্রেফতার না করে, কোনো সঠিক তদন্ত না করে আপনি শুধু ওই রামিসার বাসায় যাবেন, সেদিন তারা এদেশে ধর্ষণ কমবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ফ্যাসিবাদের সময় দেখেছিলাম ইডেন কলেজের নারী শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেতারা বড় বড় নেতাদের বাসায় পাঠাতো যৌন নিপীড়নের জন্য, যৌন দাসী হিসাবে। ইডেন কলেজের বহু নারী শিক্ষার্থী মিডিয়ার সামনে কান্না করে এসে বলেছে, আমরা এই ছাত্র রাজনীতির নামে এক ধরনের সিস্টেমিক যৌন নিপীড়নের শিকার হয়ে থাকি। আমরা বলতে চাই, আজকে ক্ষমতা পরিবর্তন হয়েছে, 5ই আগস্ট হয়েছে, আজকে বিএনপির জায়গায় আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে, সেখানে বিএনপির একজন পদধারী নেতা বলে তার নেতাকে খুশি করতে সেই নারীদেরকে লাগবে। তার মানে আমাদের সমাজে যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা নারীকে একজন শুধুমাত্র সেক্স অবজেক্টিভ হিসাবেই দেখে থাকে।